নমস্কার বন্ধুরা, গতকালের এপিসোডের পর আজকে আমরা যাচ্ছি লোকাল সাইট সিইংয়ে। তো আমাদের এটা হোটেলের রুমটা আমি ভালোভাবে হয়তো কালকে দেখাতে পারিনি। তো এটা দিনের বেলা হোটেলের রুমটা চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা। তো আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম। তো ক্যাব বলা ছিল হোটেলে বললেই ওরা জোগাড় করে দেয়। তো বেরিয়ে পড়েছি। প্রথম আমাদের জায়গা আজকে ডেস্টিনেশন হচ্ছে চন্দনবাড়ি থেকে যাব বেতাব ভ্যালি অ্যান্ড দেন আরু ভ্যালি। তারপর আবার আমরা হোটেলে চলে আসবো লাঞ্চ করে, পহেলগাঁওয়ে হোটেলে লাঞ্চ করে চলে আসবো। তা এখন প্রথমে আমরা যাচ্ছি চন্দনবাড়ি। তো এই রাস্তাটা ধরে যাওয়া হচ্ছে। ড্রাইভার যিনি ছিলেন তিনি বললেন এখানে আপনারা ছবি তুলবেন কি না। তো এইখানে আমি আর আমার ছেলে দাঁড়িয়ে পড়েছি। তো ড্রাইভার ভালোই আমাদের ছবি টবি তুলে দিচ্ছে। তো এটা অন দ্য ওয়ে সিন চন্দনবাড়ির, খুব সুন্দর, অপূর্ব সুন্দর, মানে কি বলবো, আমার ভীষণ ভালো লাগছে। এবং পেহেলগাঁও নিজেই একটা গ্রাম যেটা এত সুন্দর, তারপর এই সমস্ত সাইট সিনগুলো তো আরোই ভালো লাগছে। তো এখানে আমরা আবার গাড়ি দাঁড় করি, আমরা ছবি তোলাতুলি করছি, কারণ মানে আপনি বাধ্য হবেন গাড়ি দাঁড় করাতে, এতটাই সুন্দর। জায়গায় জায়গায় আপনাকে দাঁড়িয়ে এখানে ছবি করতে হবে। এই যে ভ্যালির ছবি, এখানে দাঁড়িয়ে আমি এসছিলাম তার ছবি, এগুলো নিতেই হবে। তো সেইখানে আমি কিছু শট নেওয়ার চেষ্টা করলাম। দেখুন দূরে পাহাড়ের ওপরে চূড়োয় বরফ জমে রয়েছে, আর তার সঙ্গে বৃষ্টি হচ্ছে। তো ভিজতে ভিজতেই আমরা এই ফটো সেশনটা করছি। চলে এসেছি চন্দনবাড়ি। এখানে বরফটা অনেকটাই বেশি আছে ওপরের দিকে। তো এখানে আমরা জুতো ভাড়া নিলাম, মানে এই শুরু হলো জুতো ভাড়া, জ্যাকেট ভাড়া। এরা জ্যাকেট, মোটা জ্যাকেট, মানে আমরা 3-4টে লেয়ার পরবার পরও কিন্তু এরা ফোর্স করে জ্যাকেট নেবার জন্য। জ্যাকেট 400 টাকা করে, আর জুতো 120 থেকে 150 টাকার মধ্যে পাওয়া যায়। এছাড়া এরা ফোর্স করে স্লেজে, যে মানে কাঠের ওদের স্লেজ টাইপের গাড়ি ওরা নিজেরা টেনে টেনে নিয়ে যায়। তো সেইটা নেবার জন্য, তো এগুলো এদের মানে এই গ্রামে যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে সেইগুলো এদের একটা রোজগারের রাস্তা। তো এই যে স্লেজ গাড়ি এইভাবে দড়ি দিয়ে টেনে টেনে ওপরের দিকে নিয়ে যায়। তো আমিও চেপে পড়েছিলাম এদের রিকোয়েস্টে একটা স্লেজে। তো একটা ডিস্টেন্স পর্যন্ত নিয়ে যায়, মানে যত ওপরে যাবেন তত চার্জ বেশি। তো আমরা একটা পয়েন্ট পর্যন্তই গেছিলাম, আমি আর আমার ছেলে, দুজনে দুটো স্লেজ নিয়ে। তখন বুঝতে পারিনি ব্যাপারটা, লাস্টের দিকে পরে বুঝতে পেরেছিলাম এদের পয়েন্টগুলো কিভাবে হিসাব করে। এনিওয়ে, এবার দেখুন চন্দনবাড়িতে এই স্লেজে চড়ে ওরা একটা পয়েন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার পর আমাদের ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এই সমস্তগুলো আমরা করতে পারবো। এখানে অনেকটা বরফ জমে রয়েছে, আর এইটা হচ্ছে এই জায়গা থেকে দেখা যায় অমরনাথ যাওয়ার বেস ক্যাম্প।
বেসিক্যালি জুন জুলাই মাসে শুরু হয় অমরনাথ যাত্রা। এই যে আমি স্লেজে যাচ্ছি, ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে লোকটা। আর তো তখন এখানে বরফগুলো আর থাকে না জুন জুলাই মাসে, তো তখন এখান দিয়ে অমরনাথ যাত্রা হয়। এটা একটা বেস ক্যাম্প। তো এখানে এখন বরফ ভালোই রয়েছে এপ্রিল মাসে, মোটামুটি গোড়ালি পর্যন্ত তো ডুবে যাচ্ছে, গোড়ালির ওপর পর্যন্ত। শীতকালে হয়তো হাঁটু পর্যন্ত থাকে, 2-3 ফুট হবে। এই যে এই নদীটা বয়ে যাচ্ছে বা ঝর্ণাটা বয়ে যাচ্ছে, এটাকে ওরা বলল যে এটা অমরনাথ থেকে আসছে। তো আমাদের বলছিল এইখানকার জল খেতে, হোলি ওয়াটার। আমরা ঠান্ডা বলে আর ট্রাই করিনি, বাট ওরা বলছে এটা ওপর থেকে জলটা আসছে। এনিহাও আমরা সেই ওখানে আবার ওই এই জল টল নিয়ে সমস্ত কিছু ঝর্ণা টর্ণা নিয়ে ফটো সেশন করতে লাগলাম। এরপরে আমরা যাব বেতাব ভ্যালিতে। ইনি পায়রা নিয়ে ঘুরছেন, যদি পায়রা নিয়ে আমরা কোনো ছবি তুলতে চাই। আবার একটি ছেলে খরগোশ নিয়ে ঘুরছিল। এখানে আমার ছেলে বরফ ছোড়াছুড়ি খেলবার চেষ্টা করছে, তো আমিও খানিকটা বরফ নিয়ে শর্ট টট দেবার চেষ্টা করলাম, যেন স্নোফল হচ্ছে। তো এই হচ্ছে এখানকার ফটো সেশন। যদি সত্যি স্নোফল দেখতে পাওয়া যায় দেন ইউ আর লাকি। তো আমরা আবার স্লেজ গাড়িতে করে ফিরে যাচ্ছি আমাদের আবার যেখান থেকে নিয়ে এসেছিলো একটা পয়েন্ট নিচ থেকে, তো সেখানে আবার রেখে আসতে যাচ্ছে। শেষবারের মতন ভালো করে চন্দনবাড়ির ছবি টবিগুলো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। জানি না আবার আসতে পারবো কি না। তো এরপরে আমরা যাব বেতাব ভ্যালি। রওনা দিয়ে দিয়েছি বেতাব ভ্যালির জন্য। সেখানের জায়গাটা এখান থেকে হয়তো আধ ঘন্টার রাস্তা হবে। সেটা একটা ভ্যালির মধ্যে, এটা যেমন ওপরের দিকে পাহাড়ের ওপরের দিকে উঠে চন্দনবাড়ি, সেটা নিচের দিকে নেমে বেতাব ভ্যালি। ভ্যালি মানে বুঝতেই পারছেন, চারিদিকে পাহাড়, মধ্যিখানে ভ্যালি। তো এখানে আমরা চলে এসেছি বেতাব ভ্যালির এন্ট্রান্স গেটে। এই ভদ্রলোক এই ভেড়া মহাশয়টিকে দাঁড় করিয়ে ছবি তোলাবার জন্য 200 টাকা করে চার্জ করছিল।
তা বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমি এদিকে রেনকোট পরে ভেড়া বা এটা রাম ছাগল কিনা জানি না, একে সাজিয়ে গুজিয়ে এরকমভাবে রাখা হয়েছিল, আর আমি বৃষ্টির মধ্যে পোস্টোস দিয়ে ছবি তুলছিলাম। এইগুলো হচ্ছে বেতাব ভ্যালির কিছু ছবি। এখানে আমি একটা এদের কাশ্মীরি ড্রেস পরে ফটো সেশনও করেছিলাম, তার একটা স্যাম্পল দিয়ে দিলাম। ড্রেস ভাড়া 400 টাকার মধ্যে, ড্রেস এবং গয়নাগাটি। আর এই বেতাব ভ্যালিতে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ভিডিও তোলাই যাচ্ছিল না, তো টুকরো টুকরো ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর বেতাব ভ্যালি, মানে একটা, এটা যদি সানি ডে হতো তো মানে দারুণ হতো ছবিগুলো, কিন্তু এত বৃষ্টির মধ্যে ছবি কি আর ভালো ওঠে? তো যাই হোক, আমরা বেতাব ভ্যালি থেকে তারপরে আরু ভ্যালি চলে গেছিলাম। সেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, যেহেতু আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। এত বৃষ্টির মধ্যে এই দু একটা কেবল ভিডিও নিতে পেরেছিলাম, তো কারণ মোবাইল ভিজে যাচ্ছিল, ক্যামেরা ভিজে যাচ্ছিল, তো রিস্ক নেওয়া যাচ্ছিল না, তো এইটুকুই। তো এরপরে আমরা আরু ভ্যালি গিয়েছিলাম, সেখানে আমাদের খুব একটা বিশেষ ভালো লাগেনি, তো সেখানে চা বিস্কুট টিস্কুট খেয়ে তারপর আমরা আবার পেহেলগাঁওয়ে ফিরে আসি। বেতাব ভ্যালি থেকে আরু ভ্যালি একটুখানি রাস্তা, তো এই আরু ভ্যালিতে দেখবার সেরকম কিছুই নেই। তো এই নদীটা একটা নালার মতন বয়ে চলেছে এবং কিছু বাড়িঘর রয়েছে, একটা ভ্যালি টাইপের। বেতাব ভ্যালির মতো অত সুন্দর লাগেনি আমাদের, সেই জন্য বেশিক্ষণ টাইম কাটাইনি। আমরা ব্রেকফাস্ট একটা দোকানে করে চাটা খেয়ে আমরা পেহেলগাঁওয়ের দিকে চলে এসেছিলাম। এখানে আমি কিছু দাঁড়কাকের ছবি তুলবার চেষ্টা করেছি, কারণ কাশ্মীরে প্রচুর দাঁড়কাক, মানে কালো কালো আর বিকট কর্কশ স্বরে ডাকে। তো আবার ফিরে যাচ্ছি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে, সেখানে ফিরে লাঞ্চ করব, তারপর হোটেলে যাব কিছু টুকিটাকি কেনাকাটা করে। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। কালকে যাব হচ্ছে বৈশরণ ভ্যালি বা এখানকার মিনি সুইজারল্যান্ডে। তো চলুন পরের ভিডিওতে দেখা হবে। আর এইখানে চারিদিকে প্রচুর দোকান আছে, নানা রকম সুভেনিয়ার আর উলেন জিনিস কিনবার, এছাড়া স্যাফরন, তারপর ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে এবং কিছু হোটেলও রয়েছে। পেহেলগাঁওটা এটাই, খুব সুন্দর একটা ছোট্ট শহর। আর এইখানে এই রেস্টুরেন্টটায় প্রচুর ট্যুরিস্ট এসছে, স্পেশালি বাঙালি। আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ খাওয়ার জন্য। তো যাই হোক, মোটামুটি সমস্ত রকম ডিশই এখানে পাওয়া যায় আর রিজনেবল প্রাইসে। এর নামটা আমি পরে আপনাদের জানাবো ডিসক্রিপশন বক্সে, এখন মনে আসছে না। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।